নৈহাটিতে একটি খুনের ঘটনায় 6 দুষ্কৃতীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল ব্যারাকপুর আদালত। 2019 সালের দুর্গাপুজোর একাদশীর দিন রাতেই হালিশহর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাড়ির মধ্যেই 48 বছরের অমরনাথ তিওয়ারিকে গুলি করে খুন করেছিল এলাকার ত্রাস শ্যামবিহারী যাদব ও তার সঙ্গীরা। বাড়ির পরিবারের অভিযোগ ছিল তোলা চেয়েছিল দুষ্কৃতীরা, না পেয়ে বাড়িতে এসে তাণ্ডব চালিয়ে খুন করে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ বিহার থেকে একে একে 6 অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রায় 5 বছরের মাথায় সোমবার ব্যারাকপুর আদালত 6 অভিযুক্তের সাজা ঘোষণা করল। আসামি শ্যামবিহারী যাদব, আমোদ চৌধুরী, অনিল যাদব, চন্দন যাদব, আমন তিওয়ারি ও অনিল রায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল মহামান্য আদালত। বাবার খুনিদের সাজা দেওয়ায় খুশি অমরনাথ তিওয়ারির পরিবার। অনেক খুশি আছি। হ্যাঁ, আর এই যে 6 জন আছে, 6 জনের কোনো মানে নেই, চুরি ডাকাতি কাউকে মারা ধরা এগুলো আমবাত ওদের জন্য। ঠিক আছে, এই নিয়ে ওরা অনেকজনকে মেরেছে, ধরেছে, কাউকে আপনার বাড়ি থেকে চুরি করা, বাড়ি ভেঙে দেওয়া, করা, ওই নিয়ে টাকা ফাঁকা চাওয়া, সব কিছু ওরা করে। ঠিক আছে, ওরা কাউকে তোলাবাজি বলতে পারে না এগুলো। ঠিক আছে, কেউ জমিন কিনলো ওর থেকে টাকা নেবে, কেউ বাড়ি বানালো ওর থেকে টাকা নেবে। ঠিক আছে, এই নিয়ে আমাদের থেকে মেন ঝগড়াটা হয়েছিল। আমার মা লোন করতো, ঠিক আছে, বাড়ি হোম লোন যেগুলো হয়, ওই নিয়ে ওরা 40,000 টাকা চেয়েছিল আমার বাড়ির থেকে। ঠিক আছে, আমাদের তো হয় না একদিনে যা হয়। ঠিক আছে, তো মা বলেছিল আমি কোথায় থেকে দেবো, আমি নিজেই রেমন্ডে কাজ করতাম ওই সময়। তো ও বললো কি না, 40,000 টাকা না দিলে আমরা দেখে নেবো তাহলে। এই নিয়ে কেসটাও হয়েছিল। তো ওরা 10 মিনিট তার পরের দিন রাত্রিবেলা মা আমার এখানে রাত্রিবেলা মশলা করছিল, আমি কাজ থেকে আসলাম, ওরা বিকেল 6টা থেকে পাড়ার মধ্যে যাকে তাকে মারছিল, পাড়াতে সবাইকে ঝগড়া ফগড়া করছিল। আমরা যখন থানা থেকে বাড়ি আসি ওই সময় ওরা আমাকে ভেবে অন্য ছেলেকে একজনকে মেরেছে। ঠিক আছে, অন্য ছেলেকে মেরেছে। আমি ওই সময় বাড়ির ভেতরে, আমার বাবা ওই জিনিসটা দেখে তালাটা বন্ধ করে, তারপরে ওরা বাড়িতে ঢোকে, আমাকে বলে কি বের করার জন্য। আমি যখন বেরোই না, আমার বাবার এইখানে গুলি করে দেয়। কে গুলি করেছিল? শ্যামবিহারী যাদব। কতজন এসেছিল সেই সময়? ছিল তো অনেকজন, লেকিন 6 জন স্পটে ছিল। শ্যামবিহারী যাদব, চন্দন যাদব, অমর চৌধুরী, অমিত রয়, अमन तिवारी, अनिल यादव। এই যে আদালত যে আপনাদের পক্ষে রায় দিল এবং আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো মহামান্য আদালত, কতটা উৎফুল্লিত, কতটা বা মানে বিচার ব্যবস্থার প্রতি কতটা দীর্ঘ 5 বছর পরে আপনার বাবার আপনি সঠিক বিচার পেলেন? অনেক আমাকে ভালো লেগেছে। আর এরম মানে এটা থাকলে অনেক ভালো। এই ক্রাইমটা আর হবে না। যদি এই কানুন থাকে তাহলে এরম ক্রাইম কোনোদিনই হবে না। কারো বাড়ি থেকে কেউ হবে না, কোনোদিনই এই জিনিস হবে না। ঠিক আছে, এই নিয়ে আমাদের অনেক খুশি হচ্ছি কি আদালত আমাদেরকে একটা করলো। এই শ্যামবিহারী যাদব, হ্যাঁ, সে এই এলাকায় হচ্ছে দুষ্কৃতি কার্যকলাপ করতো। হুম হুম হুম। এবং সে কি কোনো রাজনৈতিক ছত্রছায়া ছিল? না না, ওদের কোনো রাজনীতিক বলেনি, ওদের কোনো রাজনীতিক বলেনি। তো ওরা ওরা চোর চুহার, মানে চুরি করে, রাত্রি হলে ওর বাড়িতে চুরি করতে যাবে, সকাল হলে ওর বাড়ি ভাঙবে আর ধমকি দিতে জানে, ব্যাস এইটুকুই আছে। ওরা পার্টি করে না। বলছি যে এই যে আপনার যে রায়ের পেছনে পুলিশের কিন্তু একটা বড় ভূমিকা। হ্যাঁ, অনেক পুলিশের ভূমিকা। প্রতি কি বার্তা দেবেন আপনারা? পুলিশ অনেক ভালো আমাদের নিয়ে কাজ করেছে। আমার যে উত্তম স্যার ছিলেন উনিও অনেক ভালো কাজ করেছেন। আমার পিপি সাহেব ছিলেন দাদিম স্যার, উনিও অনেক ভালো কাজ করেছেন। উনি উনি ছিলেন যেই জন্য আমি আজকে এই জায়গাটায় আছি। প্রশাসনের প্রতি একটা অনেক ভালো, অনেক ভালো, আস্থা পাচ্ছেন। অনেক ভালো, অনেক ভালো আমাদেরকে করেছেন, সম্মানিত কালকে করেছেন। হ্যাঁ, ফাঁড়িতে বসিয়ে অনেক ভালো লেগেছে। পুলিশরা অনেক আমাদের সাহায্য করেছেন, অনেক সাহায্য করেছেন। দাদিম স্যার ছিলেন, উনি ভগবান এক হিসাবে আমি বলতে পারি। ঠিক আছে, ভগবানকে তো আমি দেখিনি, লেকিন উনি ভগবান আমাদের মত। বাবার খুনিদের যাবজ্জীবন সাজা হলো, কোথাও যেন একটা হচ্ছে মানে আস্থা পাচ্ছেন যে আইন না, আদালত অনেক ভালো আছে এখন, আগে থেকে জানি না, এখন অনেক ভালো আছে, এখন অনেক ভালো আছে। দেখে অনেক আমাকে ভালো লাগে, মানে আইনের প্রতি এখন অনেক বিশ্বাস আছে, অনেক বিশ্বাস আছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম আসু তিওয়ারি। আপনি কে হন? আমি অমরনাথের ছেলে। ওরা মানে তোলাবাজি কাজ সবসময় করে। হ্যাঁ। সবার থেকে দুটো মানে কিভাবে টাকা নেওয়া যায় করে মানে ভর্কি মর্কি দেয় সবাইকে। না ওদেরকে টাকা দিলেই ওরা এরকম করে। সবাইকে মারধর, মানে ওর বাড়ির লোকও ওদের সাপোর্টে থাকে।
মেন বাড়ির লোকও ওদের সাপোর্টে থাকে, কেউ ওর বাড়ির লোককে যে বললেও কোনো ওরা গ্রাহ্য করে না। এতদিন বাদে প্রায় 5 বছর পর কিন্তু আপনার স্বামীর খুনের কিনারার মহামান্য আদালত কিন্তু যাবজ্জীবন কাণ্ডে মানে দণ্ডিত করেছে 6 জন আসামিকে। কতটা খুশি? আমাদের যা খুশি আপনাকে তাহলে আমি বলতে পারবো না সেটা, কি আমাদের মানে আমরা রাজু স্যারকে আর স্যার আমাদের যে আমাদের নাদিম স্যার আছে উনাকে মানে আমরা অনেক ধন্যবাদ দিই, আমাদের উত্তম স্যারকে মানে আমরা অনেক করছি। তাহলে আইনের প্রতি যে ভরসা, সেই ভরসাটা ফিরে পেলেন? আমরা তো প্রশাসন নিয়েই চলেছি, তো আমরা প্রশাসন নিয়ে না চলে আমি শুরুতে আজকে এইভাবে আপনাদের থেকে আমরা এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারতাম? সেদিন ঘটনাটা কি হয়েছিল? আর কি বলবো, সেদিন তো মানে কিছু হয়নি, আমাদের সঙ্গে কিছু হয়নি, মানে ও তোলাবাজি আমাদের থেকে টাকা নিবে, মানে আমরা দিব না, তো মানে আমার ছেলেকে মারার জন্য, আমার ছেলে শুধু কাজ করতো, এমন সে কাজ করতো, হ্যাঁ ওর থেকে কাপড়ের দোকানের এমন সে কাজ করতো, তারপর একে মারার জন্যে ওরা ঘোরাঘুরি করছিল তখন, হ্যাঁ একটা আমাদের সামনে ঘর ছিল ওই ছেলেকে মেরেছে ওরা, তারপর ওর বাবা শুনেছে চেঁচামেচি, ওর বাবা আমি মশলা বাটছিলাম, ওর বাবা এসে আমাকে বললো কি তুমি ভিতরে, গেটটা বন্ধ করে এসেছে, আমি ওর বাবা ওইখানেই দাঁড়িয়ে আছি, দেখছি ছেলেটাকে মারছে কিভাবে, আমরা ঘরে ওর গেট দিচ্ছে, ওর বাবা গেট দিয়ে এরকম ঘুরেছে, এসে গালাগালি করে বলছে ছেলেকে বাইরে করো নাহলে ওই গুলি চালিয়ে দিয়েছে। একজনা তো আমাকে মেশিন ঠেকিয়েছিল, চন্দন যাদব, আজ সেই দিনই ওই দিনই। আর দীর্ঘ 5 বছর পরে সাজা ঘোষণা হয়েছে। হ্যাঁ। আপনার নাম? কিরণ তিওয়ারি। যেহেতু একটা অসহায় পরিবার তার জীবিকা চালাচ্ছিল একমাত্র লোক, আমরা তার ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছিলাম। কোর্ট সাক্ষী সাবুত এবং আসামিদের কথা শুনে একটা জায়গায় এসে তিনি বললেন আমি এটা যাবজ্জীবন অর্ডার করব, এটা রেয়ার অফ দি রেয়ারেস্টের আন্ডারে পড়ছে না, সেই কারণে 6 জনকেই যাবজ্জীবন দিল 302/34 ধারা অফ দি ইন্ডিয়ান পেনাল কোড। তার সাথেই 27 সাবসেকশন 3 অফ দি আর্মস অ্যাক্টেও লাইফ দিয়েছে সবাইকে। এছাড়া আসামিদের বাড়ি থেকে যেহেতু আনঅথরাইজ আর্মস পাওয়া গেছে, সেকশন 25-এ 5 বছর প্লাস 5,000, আর সেকশন 35-এ এদের এগেইনস্টে 5 বছর প্লাস 5,000, এই রেশিওতে উনি এদেরকে দণ্ড দিলেন। আর এই পানিশমেন্টের পরে উনি বলেছেন যদি টাকাটা আসামিরা পেমেন্ট করে সেই রিয়ালাইজড মানিটা ডিসিজড মানে মৃত ব্যক্তির পরিবারকে যেন দেওয়া হয়, এরম করে একটা অর্ডার করলেন। নৈহাটি অঞ্চলে এই ছেলেগুলো ছিল ত্রাস, প্রচুর মানুষের কাছ থেকে এই সমস্ত করে আনঅথরাইজ মানি তুলতেন, সেই জন্য আশুর মতো ছেলে প্রাণের ভয় উপেক্ষা করে ওরা বেরিয়ে এসে মামলা করে এবং সেই মামলায় আজকে ওরা বিচার পেয়েছে, ওদের পরিবার খুব খুশি। আসামিরা এইভাবে যদি আস্তে আস্তে সমাজ থেকে আইসোলেটেড হয়, একটা সুস্থ সমাজ ফিরে আসুক, এটাই আমাদের প্রার্থনা। উচ্চ আদালতেও যেতে পারে তো, যাক উচ্চ আদালতে, উচ্চ আদালতে গেলে এটা আমার বিশ্বাস আর কি, আই উইটনেসের সাক্ষীর উপরে যেভাবে কনভিকশন হয়েছে এই রায় বদল হবে না, বড়জন লাইফ কনভিকশনটা হয়তো হাইকোর্ট দয়া করে টার্মে আনতে পারে, কিন্তু এদের কোনো ছাড়া পাওয়ার জায়গা নেই। সত্যব্রত দাস, আমি এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর।